শ্যামলীকে খুঁজে বের করে অরুকে পুলিশের হাতে তুলে দিল অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলীকে দুইটা ওয়ার্ড বয় এসে জল খাওয়ায়। তখন জলটা খেতে শ্যামলীর সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে। ওইদিকে অনিকেত শ্যামলীর কাছে আসতে গেলে ডক্টর বলতে থাকে, মিস্টার অনিকেত, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আসলে রুগী তো এখানে থাকতেই চাইছে না, আর আপনার বউ এখান থেকে বাড়িতেই ভালো থাকবে। তাই বলছিলাম আর কি, ওনাকে বাড়িতে নিয়ে গেলেই বরং ভালো হতো। তখন অনিকেত বলে, ডক্টর, আপনি আমার মনের কথা বলেছেন, একদম ঠিক বলেছেন। শ্যামলী এখান থেকে বাড়িতেই ভালো থাকবে, ওর সেবা যত্নে কোনো ত্রুটি হবে না। আপনি একদম চিন্তা করবেন না, আর সবার সাথে থাকলে ও আরো আনন্দে থাকবে। তখন ডক্টর বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার চেম্বারে চলুন, তারপরে কিছু ফর্মালিটি আছে সেগুলো পূরণ করে নেবেন। তখন অনিকেত বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে ডক্টরের সাথে চেম্বারে চলে যায় অনিকেত। এদিকে দেখা যাবে শ্যামলীকে অজ্ঞান করেই সেখান থেকে সাদা কাপড়ে মুড়িয়ে লাশের মতো করে দুজন ওয়ার্ড বয় মাস্ক পরে শ্যামলীকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে চলে যায়। তারপরে একটা অ্যাম্বুলেন্সে করে শ্যামলীকে নিয়ে চলে যায়। তখনই অনিকেত আর ডক্টর শ্যামলীর কাছে আসলে যখন দেখে যে শ্যামলী ওখানে নেই, তখন অনিকেত বলতে থাকে, শ্যামলী, শ্যামলী কোথায় গেল? তারপরে ডক্টর আর অনিকেত শ্যামলীকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। তখন ডক্টর বলে, আচ্ছা, আপনার ওয়াইফ তো বাড়িতে যাওয়ার জন্য অনেক জোর জবরদস্তি করছিল, ও আবার বাড়িতে চলে গেল না তো? তখন অনিকেত বলতে থাকে, ডক্টর, আমি একবার ভেবেছিলাম এই কথা, কিন্তু ও তো উঠে দাঁড়াতেই পারছে না, ও বাড়ি যাবে কি করে? তখন ডক্টর বলে, তাই তো। তারপরে অনিকেত অনেক চিৎকার চেঁচামেচি করে সবার উপর। আর ওইদিকে দেখা যাবে সেই অ্যাম্বুলেন্সে করে শ্যামলীকে নিয়ে ওখান থেকে একটা কবরস্থানে চলে যায় সেই গুন্ডাগুলো। আর গিয়েই এক গুন্ডা আরেক গুন্ডাকে বলতে থাকে, নে নে, তাড়াতাড়ি করে নামা, অজ্ঞান অবস্থায় যা করার আমাদেরকে করতে হবে, না হলে জ্ঞান ফিরে আসলে আবার চিৎকার চেঁচামেচি করতে পারে। এই বলে গুন্ডাগুলো একটা কবর খুঁড়তে থাকে। আর ওইদিকে দেখা যাবে অনিকেত শ্যামলীকে খুঁজতে থাকে। তখনই একজন হসপিটালের লোক বলতে থাকে, স্যার, আপনি এরকম চিৎকার চেঁচামেচি করবেন না, আমরা পুলিশে খবর দিয়েছি, পুলিশ চলে আসবে। আর তাছাড়া সিসিটিভি ফুটেজও তো রয়েছে। তখন অনিকেত বলে, তাই তো, সিসিটিভি ফুটেজের কথা তো আমি ভুলে গিয়েছিলাম, চলুন চলুন এখনই চেক করব। এই বলে অনিকেত সেই সিসিটিভি ফুটেজের রুমে চলে যায়। ওইদিকে সূর্যকে ফোন করেই অনিকেত সবটা জানালেই সূর্য প্রিয়া আর প্রতিমকে ডাকে আর বলতে থাকে, চল চল, এখনই আমাদেরকে হসপিটালে যেতে হবে, শ্যামলী বিপদে পড়েছে। তখন অপরাজিতা বলতে থাকে, কি হয়েছে সূর্য? তখন সূর্য বলতে থাকে, শ্যামলীকে পাওয়া যাচ্ছে না। তখন মন্দারও সেখানে এসে দাঁড়ায়। তারপরে অপরাজিতা বলতে থাকে, কি বলছো তুমি? ও মেয়ে আবার কোথায় চলে গেল? আবার কোন বিপদে ফেলবে আমার ছেলেটাকে? তখন সূর্য বলে, অপরাজিতা, তুমি কি বিবেকহীন হয়ে গেলে? আমি তো বুঝতে পারি না। দেখো, যারা ওকে খুন করার চেষ্টা করেছিল তারা কি চাইবে যে ও বেঁচে থাকুক? হয়তোবা তারাই কোনো কিছু করেছে, শ্যামলীকে ওখান থেকে সরিয়ে নিয়েছে। এখনই আমাদেরকে যেতে হবে। তখন অপরাজিতা বলে, আমাকেও যেতে হবে। আমিও যাব তাহলে, কারণ আমার ছেলেটা ওখানে একা রয়েছে। তখন মন্দার বলে, না কাকিমা, আপনার যাওয়ার দরকার নেই, আমরাই গিয়ে দেখি যে পরিস্থিতি কি। এই বলে মন্দার সহ সবাই বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। আর অপরাজিতা এদিকে চিন্তা করতে থাকে। তারপরে দেখা যাবে সবাই মিলে হসপিটালে চলে যায়। আর ওইদিকে সিসিটিভি ফুটেজে অনিকেতরা সবটা দেখতে থাকে, কিন্তু অনিকেত কোনো ক্লুই খুঁজে পায় না আর বলতে থাকে, এখানে তো কিছুই দেখা যাচ্ছে না, সামনের করিডোরের থেকে তো কাউকে দেখা যাচ্ছে না, তাহলে শ্যামলী কোথায় গেল? কোথাও তোর খোঁজ পাচ্ছি না। তখন সেখানে থাকা পুলিশ অফিসার বলতে থাকে, অনিকেত, আপনি একদম চিন্তা করবেন না, ঠিক খোঁজ পাওয়া যাবে, আপনি চিন্তা করবেন না, ভালো করে দেখতে থাকুন। তখন সিসিটিভি ফুটেজ ভালো করে দেখতে থাকে। ওইদিকে সূর্যরা হসপিটালে এসেই বলতে থাকে, কই, অনিকেত তো এখানে নেই, তাহলে অনিকেত কোথায় চলে গেল? তখন মন্দার বলে, তাহলে একটা ফোন করে দেখুন না। তখন সূর্য বলে, হ্যাঁ হ্যাঁ, ফোন করছি। তখনই সেখানে অরু চলে আসে। আর অরু এসে বলতে থাকে, এ কি মামা, অনিকেত কোথায়? আর শ্যামলীকে নাকি পাওয়া যাচ্ছে না। তখন মন্দার বলতে থাকে, আপনি কি করে খোঁজ পেলেন? তখন অরু বলতে থাকে, আমাকে তিশা ফোন করে বললো, তাই তো আমি ছুটে আসলাম। অনিকেত কোথায়? তখন সূর্য বলতে থাকে, সেটাই তো জানতে ফোন করছি। তখন অনিকেতকে ফোন করলেই অনিকেতকে অনিকেত ফোনটা রিসিভ করলে সূর্য বলতে থাকে, কিরে অনিকেত, তুই কোথায়? আমরা তো হসপিটালে। তখন অনিকেত বলে, আসলে বাবা। তখন অফিসার বলে, না অনিকেত মল্লিক, আপনি কি আপনার স্ত্রীর খোঁজ পেতে চান? তাহলে কাউকে কিচ্ছু বলবেন না, আমরা কি করছি সেটা কিছু জানা যাবে না। তখন অনিকেত বলে, আমার বাবা এসেছে। তখন অফিসার বলে, দেখুন, আপনার বাবাকে আপনি বলতে পারেন, কিন্তু যদি কোনো মুখোশ পরা অপরাধী জেনে ফেলে ব্যাপারটা, কারণ আপনার আশেপাশের মানুষকেও কিন্তু আমরা বিশ্বাস করতে পারবো না, তাই প্লিজ এখন কাউকে কিছু বলবেন না। তখন অনিকেত বলে, আচ্ছা ঠিক আছে অফিসার। তখন সূর্যকে বলে, বাবা, আমি আছি একটা জায়গায়, তোমাকে আমি পরে বলবো, এখন অফিসার বলতে বারণ করে দিয়েছে, টপ সিক্রেট। তখন সূর্য বলে, আচ্ছা ঠিক আছে।
তখন ফোনটা রাখলে ওরও বলতে থাকে, মামা কি বললো অনিকেত? তখনই ওর সূর্য বলতে থাকে, আসলে ওরা কি করছে সেটা অফিসার কাউকে জানাতে বারণ করেছে, ওরা সিক্রেটলি অপারেশনটা করছে। তখন ওরও বলতে থাকে, আমরা তো ওর বাড়ির লোক, আমাদেরও বললো না? তখন সূর্য বলে, উনি যা করছে ভালোর জন্যই করছে। তারপর দেখা যাবে ওইদিকে শ্যামলীকে রেখে যখন ওরা কবর খুঁজছিল, তখন শ্যামলী জ্ঞান ফিরে আসে। তখন কবরস্থান দেখে শ্যামলী বলতে থাকে, এটা তো কবরস্থান মনে হচ্ছে, তার মানে কি আমাকে জিন্দা কবর দিয়ে দেবে ওরা? না না, আমি এখন মরতে চাই না, আমি স্যারের সাথে সংসার করতে চাই, আমি ওর স্যারের সাথে বাঁচতে চাই, আমি মরতে চাই না, যে করে হোক আমাকে এখান থেকে পালাতে হবে। ওইদিকে দেখা যাবে অনিকেত হঠাৎ করে সেই ওয়ার্ড বয় দুটোকে দেখতে থাকে যে ওরা লাশ নিয়ে যাচ্ছে। তার মানে ওরা এখান থেকে লাশ কি করে নিল? তখন হসপিটাল থেকে খবর নিতে বলে যে আজকে কে কে মারা গেছে। তখন হসপিটালের, না স্যার, এখানে আজকে কেন, কালকে থেকে আজকে পর্যন্ত কোনো লাশ বেরোয়নি, এমনকি কেউ মারাও যায়নি। তখন অনিকেত বলে, কি বলছেন? তাহলে হয়তোবা শ্যামলীকে কেউ অজ্ঞান করে লাশের মতো করে এখান থেকে নিয়ে বেরিয়ে চলে গেছে। তখন অফিসার বলে, এটা হতেই পারে। তারপরে সে গাড়ির নাম্বার নিয়ে অফিসার বলতে থাকে, চলুন এখনই আমরা সিসিটিভি ফুটেজ গুলো রাস্তা চেক করব, চলুন। এই বলে অনিকেতকে নিয়ে ওখান থেকে পুলিশ বেরিয়ে চলে যায়। তারপরেই সূর্যদের সাথে দেখা হলে ওরও বলতে থাকে, কিরে অনি, তোরা কোথায় যাচ্ছিস? তখন অনিকেত বলতে গেলে অফিসার বলে, না অনিকেত, কিচ্ছু বলা যাবে না। তখন এই বলে অফিসার বাইরে চলে গেলেই অনিকেত বলতে থাকে, আচ্ছা আমি কিছু বলতে পারছি না, আসলে শ্যামলীর খোঁজ পাওয়া গেছে, আমরা যাচ্ছি। তখন ওরও বারবার করে অনিকেতকে আটকাতে থাকে আর বলতে থাকে, কি বলছিস, আমরা তো তোর বাড়ির লোক, আমরা জানতে পারি না? তখন অনিকেত বলে, না দেখ, বোঝার চেষ্টা কর, আমি শ্যামলীকে সুস্থভাবে বাড়ি ফিরাতে চাই, তাই অফিসার যেহেতু না বলতে বলেছে, তাই আমি কিচ্ছু বলতে পারবো না, সরি। এই বলে অনিকেত জোর করে চলে গেলেই তখন অরু যেতে চাইলে মন্দার বলতে থাকে, দেখুন, উনি হয়তোবা ভালোর জন্য বলছে, শ্যামলীর হয়তোবা বিপদ আছে, তাই ওনাকে যেতে দিন। তখনই ওরু বলতে থাকে, এই তুমি কে? তুমি কে বলার? তুমি কে? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে আমাদের বাড়ির ব্যাপারে কথা বলার? তখন মন্দার বলে, দেখুন আমি খারাপ কি বলেছি? আমি তো খারাপ কিছু বলিনি, আপনি এরকম ভাবে বলছেন কেন? তখন অরু যা তা ব্যবহার করে মন্দারকে একটা চড় মারে। তখনই মন্দার রেগে যায় আর অরুর গলা টিপে ধরে। তখন সবাই মিলে ছাড়িয়ে দেয়। আর অরু মনে মনে বলতে থাকে, গুন্ডাটার চক্করে পড়ে তো আমি অনিকেতকে আটকাতেই ভুলে গেছি, আর ওইদিকে কি হলো সেটাই তো বুঝতে পারি না, আমি ফোন করে দেখছি কি হয়েছে। তখনই ওর লোকদেরকে ফোন করলেই ও লোকদের বলে দিতে থাকে যে অনিকেত পুলিশ নিয়ে বের হচ্ছে, ওরা সিক্রেট অপারেশন করছে, নিশ্চয়ই ভালোভাবে খোঁজ খবর লাগাচ্ছে, তোমরা সাবধানে থেকো। আর কাজ কত দূর? তখন লোকগুলো বলতে থাকে, কাজ অনেকটা হয়ে গেছে, একটু বাকি। ঠিক তখনই একটা লোক দেখতে পারে, গুন্ডাটা দেখতে পায় যে শ্যামলী উঠে গিয়ে পালাতে থাকে। তখনই সে গুন্ডাটা বলতে থাকে, পালাচ্ছে পালাচ্ছে বলে ফোন রেখেই শ্যামলীর পিছন ছুটতে থাকে। তখন দুইজন গুন্ডা গিয়ে শ্যামলীকে ধরে ফেলে। তখন শ্যামলী বলে, দেখো আমার বর কিন্তু চলে আসবে, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। তখন ওই গুন্ডাগুলো বলতে থাকে, আগে মরে তারপরে বরের কাছে যাবেন, বুঝতে পেরেছেন? আগে তো আপনাকে কবর দেই। এই বলে ওই শ্যামলীকে নিয়ে জোর করে কফিনে শুইয়ে দেয় গুন্ডাগুলো। আর শ্যামলীর নিঃশ্বাস বন্ধ হতে থাকে আর মনে মনে বলতে থাকে, স্যার আপনি কোথায়? স্যার আপনি কোথায়? আমাকে বাঁচান, আমি মরতে চাই না, আমি আপনার সাথে বাঁচতে চাই। ওইদিকে অনিকেত সে গাড়ির খোঁজ নিয়ে তারপরেই সে গাড়িটাকে খুঁজতে বেরিয়ে যায় পুলিশদের নিয়ে। আর ওইদিকে অরু চিন্তা করতে থাকে আর মন্দার অরুকে সন্দেহ করতে থাকে। তো বন্ধুরা, এবার কি তাহলে পারবে শ্যামলীকে বাঁচিয়ে অরুকে পুলিশের হাতে তুলে দিতে অনিকেত? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।